নমস্কার। আবার আমরা এই আলোচনায় আজকে এলাম শিশু অধিকার এবং শিশু সুরক্ষা নিয়ে। আগে আমরা বলেছি এবং জেনেওছি যে শিশু কারা, মানে শিশু কাদেরকে বলা হয়। সে বিভিন্ন আইন, বিভিন্ন গাইডলাইন কি বলছে সেটা নিয়ে আমরা আগে ব্যাখ্যা করেছি। কিন্তু এখন আমরা জানতে চাইব এবং জানব যে শিশু সুরক্ষা এই জিনিসটা ভারতবর্ষে এলো কোথা থেকে। তার আগে একটা সুন্দর গল্প বলি, যেটা আমার শিশু বয়সের অভিজ্ঞতা। যখন প্রাইমারি স্কুলে পড়তাম, একবার দেখলাম মাস্টারমশাইরা একটা ঘরে বা ক্লাস ঘরে সবাইকে ডেকে নিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে তারা আমরা পড়াশোনা না করলে খালি বকাঝকা করেন এবং আমাদের ভালোর জন্য তারা আমাদের কোনোদিন মারেন না। কিন্তু তখন এই কারণটা বুঝতে পারিনি। তখন মনে হয়েছিল যে এটা তো আমরা ছোট থেকে স্বাভাবিক দেখে আসছি, বাড়িতে মা বাবা পেটাবে আর স্কুলে গেলে স্কুলের টিচাররা পেটাবে। কিন্তু পরে বুঝতে পারলাম আমাদের ক্লাসের একজন স্টুডেন্ট বা ছিল যার অভিভাবকরা খুবই সচেতন হওয়ার জন্য কোনো এক জায়গায় কোনো কমপ্লেন জমা পড়ে এবং আধিকারিকরা সেই সময় স্কুলে আসেন এবং সেই ব্যাপারে অনুসন্ধান করার জন্য। যাই হোক, সেটা তো অতীতের ঘটনা। ভারতবর্ষের যে শিশু সুরক্ষা এবং শিশু অধিকার রক্ষার জন্য যে বিভিন্ন ব্যবস্থা, সেটা সারা পৃথিবীতে চর্চার বিষয় এবং সবাই সেটাকে এখন অনুকরণ করতে চায় বা তাদেরকে ফলো করতে চায় এবং সেই শিক্ষাগুলোকে ব্যবহার করতে চায়। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখে থাকি এবং জেনেও থাকি। কিন্তু ভারতবর্ষে অনেক শুরু থেকেই কিন্তু এই শিশু সুরক্ষার ব্যাপারটা ছিল। ভারতবর্ষে বিভিন্ন রকমের আইন এগুলো তো ছিলই, সেই সম্বন্ধে কিছু একটু বলি। ভারতবর্ষ ছিল অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, যেখানে শিশুদের তাদের কাজের ব্যাপারে একটা সুনিশ্চিত বিধি বা বিধান ছিল বা নির্দিষ্ট আইন নিয়ম ছিল চাইল্ড লেবার প্রতিরোধ করার জন্য। এই অ্যাপ্রেন্টিস অ্যাক্ট যদি দেখি, এটা হচ্ছে 1850 সালের। ভারতবর্ষে আরও কিছু আইন, যেটার মধ্যে হচ্ছে রিফরমেটরিজ স্কুল অ্যাক্ট, যেখানে শিশুকে অ্যাডাল্ট অফেন্ডার্স তাদের হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন নিয়ম কানুন বলা হয়েছে। তারপরে মাদ্রাস চিলড্রেন্স অ্যাক্ট 1920, যেখানে বলা হয়েছিল যে শিশু সুরক্ষার বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে। 1931 সালে মহাত্মা গান্ধী সাইন করেছিলেন ডিক্লারেশন অফ রাইটস অফ দি চাইল্ড। আর 1974 সালে ন্যাশনাল পলিসি অফ চিলড্রেন এটা তৈরি করা হয় প্রথম। তারপরে আসছে যেটা, এটা তো ভারতবর্ষের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে একটা শিশু সুরক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করার পরিকল্পনা। তারপরে আন্তর্জাতিকভাবে শিশু সুরক্ষার বিষয়টিকে চিন্তা ভাবনা শুরু হয়